নমস্কার সবাইকে। আমি আবারও চলে এসেছি আরেকটি ছোট ভিডিও নিয়ে। চলুন দেখি। ঘাটশিলা। ঘাটশিলার আরেকটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, যেটি ঘাটশিলার অত্যন্ত আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। ঘাটশিলার এই স্পটটি, ঘাটশিলা যারা যায়, ঘাটশিলার অন্য কোনো স্পট যদি না দেখে তাও এই স্পটটা কেউই মিস করে না। ঘাটশিলার এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পটটার নাম হলো ধারাগিরি জলপ্রপাত। এই ধারাগিরি জলপ্রপাতটি ঘাটশিলা শহর থেকে প্রায় 10 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি মাঝারি উচ্চতার জলপ্রপাত ও আনুমানিক 20 থেকে 30 ফুট উঁচু। আর কাছাকাছি উল্লেখযোগ্য স্থান এটা যদি বলা যায় বাসদেরা গ্রাম বা বরুডি বাঁধ এলাকার কাছাকাছি। আমরা ঘাটশিলা থেকে যেই ট্যুরিস্ট বাসটি করে আসি সেটি আমাদের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছিল, কারণ এটি পুরোটাই হলো মাটির রাস্তা। কারণ বৃষ্টির জলে এতটাই কাদা হয়ে গেছিলো আর রাস্তাটি এতটাই নরম হয়ে গেছিলো, যদি বাস ঢুকতো বাসের চাকাগুলো সম্পূর্ণভাবে মাটির ভেতরে ঢুকে যাচ্ছিল। হেঁটে হেঁটে যেতে মন্দ লাগছিল না, কারণ কাদা মাটি, বন্ধু বান্ধব আর একটা রোমাঞ্চকর পরিবেশ। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আস্তে আস্তে এগিয়েই চলেছিলাম আমরা সেই জলপ্রপাতটির দিকে। ঘাটশিলা ধারাগিরি জলপ্রপাতটি দেখার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। বর্ষাকালে যেমন সুন্দর দেখায়, আমার মনে হয় না অন্য সময় এত সুন্দর দেখাবে। আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি জলপ্রপাতের দিকে। রাস্তাটা এতটাই দুর্গম, কিন্তু ধারাগিরি জলপ্রপাত দেখার ইচ্ছা এতটাই যে দুর্গমের পাল্লাটা ইচ্ছার কাছে খুবই হালকা মনে হচ্ছিল। এই জায়গাটা অনেকটাই বন্য প্রকৃতির মাঝখানে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য খুবই আদর্শ। বাচ্চারা নিজেদের মতন আনন্দ করে চলেছে। জলটা এতটাই পরিষ্কার আর এতটাই ঠান্ডা যে সময় মিলে খুব আনন্দ করছি। আর পায়ের মধ্যে ঠান্ডা জলটি এতটাই ভাল লাগছে যে কিছু বলার ভাষা নেই। এখানে আমরা সবাই মিলে অনেকটা সময় কাটালাম, কিছু ফটোও তুলে নিলাম একসাথে। এবার আমরা আস্তে আস্তে রওনা দিলাম জলপ্রপাতটির দিকে, কিন্তু বাচ্চারা জল ছেড়ে যাওয়ার নামই নেই। আমাদেরই ভালো লাগছিল। যেতে যেতে রাস্তায় চোখে পড়ল একটি চায়ের দোকান। এখানে কিছু সংখ্যক আদিবাসী লোকেরা থাকে। আর এই যে বেশ করে টক করে মাখিয়ে নিলাম ছোলা মাখা, আর তার সাথে নেওয়া হলো চা আর একটি জলের বোতল। এখানে বানানো চলছে মাটির উনুনে চা। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবারও গন্তব্যের দিকে। এবার আর 2 পা হাঁটলেই সেই জলপ্রপাতটি দেখতে পেলাম। আর রাস্তাটাই পুরোটাই ছিল ছোট বড় পাথর আর গাছের শিকড়ে ভর্তি। আর বাচ্চারাও খুব এক্সাইটেড এই জলপ্রপাতটি দেখার জন্য। জলটি খুবই পরিষ্কার, স্বচ্ছ কাচের মতো। এই ধারাগিরি জলপ্রপাতটি জঙ্গলের অনেকটা ভেতরের দিকেই অবস্থিত। এই জলপ্রপাতটি পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা বলে এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। তাই এই স্পটটি সকাল সকাল দেখে নেওয়াই উচিত। এই জলপ্রপাতের নিচে জমা জলে অনেকেই স্নান করছিল। যদি স্নান করার ইচ্ছা থাকে তাহলে অনায়াসেই এখানে স্নান করতে পারেন।
এই জলপ্রপাতের সৌন্দর্যটা খালি একমাত্র বর্ষাকালেই বোঝা যায়। সুন্দর লাগছে ধারাগিরি ফল, এইটা দেখতেই সবাই আসছে। এতটা দুর্গম রাস্তা, এই যে সত্যি জলপ্রপাতটি এত সুন্দর যে আমরা সারা রাস্তা এত কষ্ট করে এসেছি, সব কষ্টটি এই জলপ্রপাতের কাছে এসে পুষিয়ে গেছে। আর আমার মতে এসব জায়গা বর্ষাকালেই আসা উচিত, কারণ চারপাশে সবুজে সবুজ, পাহাড়গুলো সব সবুজ হয়ে আছে আর জলপ্রপাতগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আর আমরা মজা করতে করতে এই ঠান্ডা জলের মধ্যে পা রেখে একটা ফটো ক্লিক করে নিলাম। আর এই জলপ্রপাতটি এতটাই সুন্দর দেখাচ্ছিল যে দেখতে দেখতে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম এইখানে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, থ্যাংক ইউ।